সিলেট ছাড়া সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর জুনে পরীক্ষা হলেও আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে এপ্রিলেই। ৩০ জুন থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষ হবে ১১ই আগস্ট। বর্ষার বৃষ্টি স্বাভাবিক হলেও এদিনের সকালের বৃষ্টিটা এসেছে বিড়ম্বনা নিয়ে। এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের অনেককেই পরীক্ষায় বসতে হয়েছে অনেকটা আধা ভেজা হয়ে। জ্যাম এড়াতে অনেক শিক্ষার্থী কেন্দ্রে এসেছিল সকাল সকাল, তবে আগে এসেও নাকাল হতে হয়েছে বৃষ্টিতে। ৮টায় বের হয়েছি, আমরা আসতেছি বনশ্রী থেকে। বৃষ্টির কারণে মোটামুটি আমাদের প্রায় ১ ঘন্টা লেট। রিক্সা মামারা যেতেই চাবে না, তারা হচ্ছে ভাড়াটা দ্বিগুণ বাড়ায় ফেলছে। অনেক বৃষ্টি ছিল, যার জন্য স্টুডেন্টরা অনেক নার্ভাস হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে দেখ না, কাপড় চোপড় ভিজে গেছে। পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের হলে আসার নির্দেশনা, তাই শেষ মুহূর্তে দৌড়ে এসে ঢুকেন অনেকে। রাস্তায় অনেক জ্যাম, এজন্য আমার বাচ্চারই যে দেরি হয়ে গেছে আসতে। আমাদের আরেকটা শিক্ষার্থী তার অ্যাডমিট কার্ড থুয়ে আসছে, যেহেতু আমার মেয়েকে থুয়ে গেলাম দক্ষিণ মনুষ্যতে, অ্যাডমিট কার্ড থুয়ে আসছে, তো ঢুকতে পারবে না। পরে ওকে নিয়ে তাড়াতাড়ি করে দক্ষিণ মনুষ্যতে বৃষ্টির মধ্যে জামটাম দিয়ে গেছি। প্রথম দিনে পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্রের। ৩ ঘন্টার পরীক্ষা শেষে প্রশ্নপত্র ভালোই হওয়ার কথা জানান শিক্ষার্থীরা। ফার্স্ট ইয়ার শেষ হওয়ার কিছুদিন আগে জানতে পেরেছিলাম আমরা যে আমাদের এই সিলেবাসে পরীক্ষাটা হবে। প্রশ্ন ইজি ছিল, এমসিকিউটা বেশি সহজ ছিল। প্রশ্ন ফাঁসের চেষ্টা ও প্রশ্ন ফাঁস ঠেকাতে শনিবার থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা আছে। চলতি বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে ফিরলেও করোনাকালে লন্ডভন্ড হওয়া এইচএসসি রুটিন ৫ বছর পর আগামী বছর ফিরবে পুরনো নিয়মে। আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরও সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী বছর আমরা আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব। এবছর দেশের ১১টি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন। গত বছর থেকে এবছর পরীক্ষার্থী বেড়েছে ৯১,৪৪৮ জন। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।